বোঝা দরকার এই ধ্বংসস্তূপে পড়ে থাকা যে যুদ্ধবিরতি তাকেও তো বুঝতে হবে নাকি? যুদ্ধবিরতি বলে কিছু হয় না। একটা যুদ্ধবিরতি আসলে আরেকটা যুদ্ধের প্রস্তুতি মাত্র। সারা শরীর জুড়ে যে যুদ্ধ, তার কি হবে? উচ্চাকাঙ্ক্ষার যুদ্ধ, হিংসার যুদ্ধ, হতাশার যুদ্ধ, বিশ্বাসঘাতকতার যুদ্ধ। প্রেম বলে কিছু হয় না মহারাজ, শুধু শরীর, শরীরের লালসা। তুমি তোমার শেষ ইচ্ছে বলো। আপনি আপনি আমাকে হত্যা করবেন মহারাজ? ওকে তো প্রথমেই ধন্যবাদ দেবো যে এরকম একটা ভাবনা ভেবেছে এভাবে, এবং নামটা অতি সুন্দর, ডাক দেখতে অসম্ভবই ভালো লেগেছে। আসলে অনেক মানুষ চলে গেছে যারা দূর দূর থেকে এসছে, প্রত্যেকেই হয়তো মিস করেছে, প্রথম দিকটা দেখে চলে যেতে বাধ্য হয়েছে। তবে যারা গেছে এইটুকুনি বলতে পারি খুব আফসোস নিয়েই গেছে। এত ভালো একটা মেকিং করেছে অভি, এবং শরণ্য স্ক্রিপ্ট খুব ভালো, খুব ভালো। তাই উত্তর ক্লডিয়াসকে হত্যা করবে। যাও যাও, হত্যা করো, হত্যা করো। দারুণ লাগলো। প্রথম কথা হচ্ছে নাটকের ডিজাইনিং, নাটকের টেক্সট, একটা অন্য ভাবনার টেক্সটটা টাচ করলো খুব, ডিজাইনিং খুব দারুণ। সর্বোপরি টোটালিটিতে নাটকের যারা অভিনেতা অভিনেত্রী অভিনয় করলো, প্রথম অভিনয় করলো এবং অনেকে দেখলাম নতুন অভিনয় করলো, যেটা অভিদা ইন্ট্রোডিউস করালো, কিন্তু দেখে মনে হলো তারা অনেক মানে দিন ধরে অভিনয় করছে। টোটালিটিতে প্রেজেন্টেশন বেশ ভালো, এবং এই নাটকটা আশা করি 2-3টে শোয়ের পরে মানে লোকে আজকে যেটুকু এদিক ওদিক হয়েছে এরপরে লোকে আর নড়তে পারবে না। মানে এই ধরনের স্পেল বাউন্ড প্রোডাকশন দেখলাম, ভাল লাগলো। অনর্থক প্রশ্ন করে চলেছো তুমি, অনর্থক প্রশ্ন। উত্তর আছে কিনা তো জানি না, শুধু জানি প্রশ্ন আছে। তবে আমার কেন হত্যা করতে বলছো? তোমাকে রাজা হতে হবে। কেন কেন আমাকেই রাজা হতে হবে? এমন একজন মহান নাট্যকারের রচনা, এবং তার বিশেষ মানে মূল চরিত্রগুলোকে একত্রিত করে অভিদা যেটা তৈরি করেছে, তার জন্য অভিদাকে স্যালুট। তার কারণ এটা তো খুব স্বাভাবিক যে এমন সব মহান চরিত্র, তাদেরও তো কিছু সে থাকতে পারে। নাট্যকার মানে যারা সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষে বা তার বিপক্ষে তারা কি কিছু বলতে চাইছে, সেটাই অভিদার কোলাজ। ফাটাফাটি হয়েছে, আমি একবারে পোষায়নি, যদি আরো একবার দুবার হয় তাহলে দেখে খুব আনন্দ পাবো, আপনারাও দেখবেন। না না না, আমি অনন্ত দাসের মিছিলে অংশ নিতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইছো কেন? জ্ঞানী হিরোরা ক্ষমা চায় না, নায়করা ক্ষমা চায় না, ক্ষমা চায় হিরো কাপুরুষরা। না 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 না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। আমি তোমার মাকে এই বিছানায়, তোমার বাবাকে হত্যা করে বিছানায় নিয়ে গেলাম। এক কথা অসাধারণ, কারণ মঞ্চসজ্জা, আলো, প্রক্ষেপণ এবং শব্দর ব্যবহার সবকিছু যেন মিলেমিশে গেছে। অসাধারণ একটা প্রযোজনা দেখলাম, ছবির মতো একটা সিনেম্যাটিক ভিউ দেখলাম, খুব সুন্দর লেগেছে। আমি তোমাকে ভালোবাসি বাবা, ভালোবাসি বাবা। কিন্তু তোমরা আমার সঙ্গে যা করেছো সেটা ঠিক করো। হয়েছিল ভুল, কিন্তু কিন্তু মহালিয়ার যদি ক্ষমা না করে তো কে করবে? ভালো লেগেছে, বেশ সুন্দর, অন্যরকম কাজ দেখলাম। তথাকথিত ভাবে একটু অন্যরকম লেগেছে, বেশ ভালো লেগেছে, সবার অভিনয় খুব ভালো ছিল। ভালো লেগেছে।
খুব ভালো লেগেছে। ঝড়ের কথা না ভেবে বাবা, ঝড়ের কথা না ভেবে আমাদের ভাবনাই তৈরি করে সত্য। সত্য কখনোই তোমার বা আমার হয় না বাবা। প্রত্যেক সত্যই ধ্রুব। আমরা বসন্তের কথা বলছি, তুমি ঝড় নিয়ে কেন চিন্তিত? খুবই সুন্দর লেগেছে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে সত্যটাকে কোনোভাবে এড়ানো যায় না। এটা মানে শেক্সপিয়ারের ভাবনাটাকে, প্রত্যেকটা জিনিসকে আমাদের সামনে একদম সঠিকভাবে তুলে ধরা, এবং সামগ্রিক প্রযোজনাটা খুবই সুন্দর। সুন্দর হয়েছে, কারোর কথা মানে কাউকে খারাপ বলার মতন না, সবার অভিনয় খুব ভালো লেগেছে। এই নিয়মের প্রক্রিয়া জটিল, এটা তোমার এই সহজ মাথায় এখনো প্রবেশ করে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেটাও প্রবেশ করবে। হ্যামলেট। আর নিয়মের ঊর্ধ্বে গিয়ে যে সত্য থাকে তাকে যে স্পর্শ করতে চায়। সত্য রাষ্ট্র সৃষ্টি করে তার সুশাসনের জন্য, আর প্রত্যেকটা রাষ্ট্রের তার একটা নিজস্ব সত্য থাকে। সুন্দর হয়েছে। আপনার কেমন? ভালো লেগেছে। এই নাটকটি দীর্ঘদিন ধরে দেখবো অপেক্ষা করছিলাম। শেক্সপিয়ারের 4টি গল্প আমাদের চেনা গল্প, সেখান দিয়ে একসঙ্গে বাঁধা, বেশ ভালো। আলোক পরিকল্পনা খুবই ভালো লেগেছে, মিউজিক এবং আলোক আরো ভালো করে বেঁধে রেখেছে। শুভেচ্ছা রইল আগামী শোয়ের জন্য। সত্যকেও তো সাজতে হয় সত্যের প্রয়োজনে। বসন্তের অলংকার তো বসন্তেই মিলে আছে বাবা। কবি সেই অলংকার ধার নিয়ে সৃষ্টি করেন যে উপমা, সৃষ্টি করেন যে লালিত্য, তাতে কবিরই বাড়ি গর্ব, কবিরই বাড়ি খ্যাতি। বসন্তের কি বা যায় আসে তাতে? অত্যন্ত ভালো নাটক, এবং খুব মানে একটা কি বলবো, আর কিছু বলার নেই। শেক্সপিয়ার সম্বন্ধে তো কিছু বলার নেই। তুমি আবার আমাকে সত্য মিথ্যে তোমরা দয়া করে একটু চুপ করবে। তোমরা চুপ করো। এভাবে লড়তে থাকলে তো আমরা কোথাও পৌঁছাবো না। শেক্সপিয়ারের এই গোলক ধাঁধা থেকে আমাদের বেরোতেই হবে, নইলে আমরা একটা ধ্বংসস্তূপ থেকে আবার আর একটা ধ্বংসস্তূপে গিয়ে পৌঁছবো। তাতে কার কি যায় আসছে? আমার যায় আসছে, আমার যায় আসছে। খুবই ভালো লেগেছে। শেক্সপিয়ারের সমস্ত যে কটা কাজ আমরা এখনো পর্যন্ত দেখছি কলকাতায়, তার মধ্যে উদ্দালকদের এসে বলে গেল। যাই হোক, মানে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এক জায়গায় এসে একটা কাজ করছেন, যে কাজটা দেখার মতো। আমি আমার বন্ধুদের বলবো, এরকম একটা কাজ হয়েছে কলকাতা শহরে, যখনই এর শো হবে বা আশেপাশে যেখানেই শো হবে, এরা প্রত্যেকে খুব মন দিয়ে কাজটা করেন। অনেকে এদের মধ্যে খুব কৃতি মানুষজন আমাদের বাংলা থিয়েটারে। আমি আশা করবো এই শো আরো অনেক অনেক জায়গায় হবে, অনেক অনেক মানুষ এই শোকে ভালোবাসা দেবে। ধন্যবাদ। এই সহজ সত্যটাকে মেনে নিতে আমাদের আর অসুবিধা কোথায়? সত্য কখনো সহজ হয় না। আমাদের বোধহয় এই সত্যটার দিকে নজর দেওয়া উচিত যে শেক্সপিয়ার কোথায়। তোমরা বুঝতে পারছো না কেন? শেক্সপিয়ার বলে হয়তো কেউ নেই। আমরা আমরা নিজেরাই নিজেরাই নিজেদের জালে বন্দী। হয়তো ওই লোকটাকে হত্যা করতে পারলে আমরা বেঁচে যেতাম। আজকে দেখলাম মধুসূদন মঞ্চে অশোকনগর নাট্যমুখের শেক্সপিয়ার মাস্টাই, ভীষণ ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো আমি শরণ্যর লেখাটা, মানে এই যে নাটকটা শরণ্যর চিন্তায় এসেছে, যেটা আমরা এরকম আগে কখনো ভাবিনি। আমি শরণ্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমায় মানে আমি একদম স্থবির হয়ে বসেছিলাম সিটে, এবং প্রত্যেকের অভিনয় এবং আলোর কাজ, মঞ্চসজ্জা, অভিকে আমি অনেক, বন্ধু আমার অভি চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে এই নাটকটাকে নিয়ে এখন আমি ভাবছি, মানে কিছু বলার মতো অবস্থায় নেই। মানে কিছু ভালো নাটক না অনেকক্ষণ মাথায় থেকে যায়, বা অনেক দিন মাথায় থেকে যায়। তো অভির এই নাটকটা বোধহয় অনেক দিন আমায় যাপন করতে হবে। এবং সত্যি খুব ভালো কাজ, প্রত্যেকটি কলাকুশলী এবং শিফটিং এর কাজগুলো যেগুলো অসাধারণ, এবং সব মিলিয়ে একটা পরিপূর্ণ নাটক দেখলাম অনেকদিন বাদে মধুসূদন মঞ্চে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই অশোকনগর নাট্যমুখকে, আমার বন্ধু অভিকে।